এই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলের দয়া আমিও ভালো আছি। আপনারা দেখছেন তাজুল টেস্টিভ মিডিয়া। আপনাদের সাথে আবারও আমি তাজুল আছি। আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। ভিডিওটি হলো কিভাবে আপনাদের ফোনটি রিসেট করবেন বা ব্যাকআপ করবেন। আমরা আমাদের ফোনটি অনেক কারণেই রিসেট বা ব্যাকআপ করে থাকি, নানা ধরনের সমস্যার কারণে, অথবা আমাদের ফোনটি ভাইরাসে ভর্তি হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের ফোনটি রিসেট করে থাকি। তো আমরা এই ফোনটি কীভাবে রিসেট করব সেই প্রসেসটি আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো বকবক না করে চলে যাব ভিডিওর মূল পর্বে। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন, যাতে করে পরবর্তীতে যে নতুন ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো সো গাইস, এই কাজটি করার জন্য কি করতে হবে, আপনার হাতের যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনের যে সেটিংস অপশনটি রয়েছে সেই সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাডভান্স সেটিংস নামে যে অপশনটি পাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে এখানে যে অ্যাডভান্স সেটিংস নামে যে অপশনটি পেয়েছেন সেই অ্যাডভান্স সেটিংসের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, এই ব্যাকআপ অ্যান্ড রিসেটের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফিউচার অ্যান্ড রিসেট, ফিউচার ডট অ্যান্ড রিসেট, এটার উপর ট্যাপ করেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর নিচে যে রিসেট ফোন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ফোনের উপর আপনারা ট্যাপ করবেন। এই ফোনে ট্যাপ করে দেওয়ার আগে আপনাদেরকে একটি অ্যাডভাইস দিয়ে থাকি, এই ফোনটি রিসেট করার পূর্বে আপনাদের ফোনের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনারা রিমুভ করে দেবেন। তাহলে কি হবে, যে রিসেট করার পর যখন ফোনটি ওপেন হবে, তো ফোনটি ওপেন হওয়ার পর কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আপনাদেরকে। আগের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনাদের কাছে আর যাবে না, আপনারা নতুন করে একটি জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো যদি আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবেন না, আর যদি আপনারা পারেন তাহলে তো ভালো। আর যারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন না তাদের জন্য আমি আগেই একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটি আমার দেখে নেবেন। এই ভিডিওটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করে দেওয়ার পর এখান থেকে যে রিসেট ফোন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে রিসেটের উপর ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর এখান থেকে আপনারা আপনাদের যে প্যাটার্ন লকটি রয়েছে বা পিন লকটি রয়েছে বা পাসওয়ার্ডটি রয়েছে সেটা দেবেন। সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে একটি কনফার্ম কোড দেখানো হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, সরি, আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখানো হবে। নেক্সট স্টেপ, এখানে নেক্সট স্টেপে ট্যাপ করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি, আপনাদের ফোনটি কিন্তু অলরেডি রিসেট হয়ে যাবে। তো আমি আর এখন ফোনটি রিসেট করছি না, কারণ আমার ফোনটি রিসেট করার কোনো প্রয়োজন নেই, আপনাদেরকে শুধু শিখিয়ে দিলাম। আশা করছি আপনার ভিডিওটি থেকে কিভাবে বুঝতে পেরেছেন কিভাবে ফোনটি রিসেট করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে নতুন ভিডিওটি আমি আপলোড করব সেই ভিডিওটি সবার আগে আপনারা পেয়ে যান। আজকে এই পর্যন্ত, আপনাদের সাথে রইলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সকলের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসবো। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।